বিপিনুল হক নূরের সেই ট্রাক মার্কার সমর্থক নাইমুল হাসানের ঘর কিন্তু কিছুদিন আগে পুড়ে দিয়েছিল ট্রাক মার্কা করার কারণে। আপনারা দেখেছিলেন যে ঘর পোড়ার পরেই কিন্তু বিপিনুল হক নূরের যে গণ অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন সেই ঘর পোড়ার খবর শুনে। আমরা দেখেছি যে তার পরবর্তী সময়ে কিন্তু বিপিনুল হক নূরের এই নির্বাচনীয় প্রচারণা শেষে বিপিনুল হক নূর নিজে কিন্তু এই বাড়িতে সরজমিনে এসে তিনি কিন্তু এইগুলো পরিদর্শন করেছেন এবং আশ্বাস দিয়েছিলেন যে আমি নির্বাচিত হই বা না হই, আমি যতদিন বেঁচে থাকবো নাইমুল আমি তোমার পাশে থাকবো। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন বিপি নুরুল হক নূর তার নেতাকর্মী সহ তার যে এই যে ভুক্তভোগী পরিবার রয়েছে নাইমুলের মা নানি সবাইকে। তারই ধারাবাহিকতায় বিপিনুল হক নূরের নির্দেশে কিন্তু আজ নির্বাচনের পরবর্তী সময়ে কয়েকটি বার কিন্তু এসেছেন। তারই ধারাবাহিকতা পুনরায় আবার কিন্তু শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মী সহ বিভিন্ন নেতাকর্মী কিন্তু এসেছেন তাদের খোঁজ খবর নিতে। আজকে আমরা জানবো যে নাইমুল কেমন আছে, বিপিনুল হক নূরের সেই ট্রাক মার্কার পক্ষ করে তিনি এলাকায় কেমন আছেন, তার উপরে কোনো হুমকি দামকে আসছে কিনা সেটাও আমরা শুনবো। আমরা একটু যদি কথা বলি যে নাইমুলের সাথেই প্রথম শুরুতে আমরা একটু কথা বলবো। একটু ক্যামেরাটা একটু সামনে আসেন, আমি একটু নাইমুল ভাই, বিপিনুল হক নূর আপনি ট্রাক মার্কা করার কারণে আপনি অভিযোগ তুলেছিলেন যে আপনার ঘরে আগুন দেওয়া হয়েছিল পেট্রোল ঢেলে। আমরা সরজমিনে এসে দেখেছি। নির্বাচনের পরে বিপিনুল হক নূর প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার খোঁজ খবর রাখবেন, পাশে থাকবেন, তার কর্মীর পাশে থাকবেন, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছিলেন। আসলে আপনি কেমন আছেন, কোনো হুমকি দুমকি শিকার হচ্ছেন কিনা এবং আপনার খোঁজ খবর নিচ্ছেন কিনা একটু যদি জানান। কন্টিনিউ ভাবে আমার কি খোঁজ খবর নিতে আছে, নাজমুল ভাই আছে, যাবার তার কি তুহিন ভাই, তারা কন্টিনিউ ভাবে আমার কাছে আসা যাওয়া করে বা ফোনেও কথা বলে। এই জায়গায় অনেকবার আসা দেখা করে গেছে। আর এই যে একটা কথা যে আমি আমার ঘর পুড়িয়ে দিয়েছে, আমার পুরো হুমকি তুমকি আছে কিনা, এটা যে কিছুদিন আগে একটা আসামি ধরা হয়েছে। এখন এটা আসামি ধরবে, এটা হচ্ছে আইনের ব্যক্তিগত ব্যাপার। যে যে অপরাধ করছে তারা তো অবশ্যই ধরবে সুষ্ঠু তদন্ত করে, কিন্তু এখানে তো আমার হাত নাই কিছু, এটা আইনেরটা আইন বুঝবে। কিন্তু তারাও তারপরও কি আমার বলা হয় যে একটা আসামি যদি আর ধরা হয় বা করা হয় তাহলে তোমাকে এই অনেকবারই দেওয়া হয়েছে, আমার খালারে দেওয়া হয়, আশপাশ থেকে অনেক হুমকি তুমকি দেওয়া। হুমকি তুমকি পাচ্ছেন আপনি? হ্যাঁ, এখনো হুমকি তুমকি দেয় তারা, যে তুমি আমার এই পর্যন্ত কইছে যে তুমি মিটে আসো একটা, এটা এরকম একটা করা হয়েছিল যে তুমি এটা আপোষে আসো, আমরা এটার তোমার যত আছে এটা আমরা দেখবো, এরকম একটা করা হয়েছিল। কিন্তু আমি তো আইনকে বিশ্বাস করি, আইনকে শ্রদ্ধা করি। আমি অবশ্যই জানি যে এটা একটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু একটা বিচার হবে, যে অপরাধ করছে অবশ্যই বিচার হওয়ার দরকার আছে। বিপিনুল হক নূর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি যতদিন বেঁচে থাকবো আপনার খোঁজ খবর নিব। আসলে আপনার খোঁজ খবর বিপিনুল হক নূর নিচ্ছেন কিনা? জি জি, অবশ্যই তারা নিতে আছে নাজমুল ভাইদেরকে। সে তো ঢাকায় আছে, তাই কি তার এই নাজমুল ভাইরে দিয়া সবাই দিয়া খোঁজ খবর আমার নিতে আছে। আপনি কি খুশি তাতে? অবশ্যই খুশি আমরা। আমি একটু যে আপনি এটি কি আপনার যে আমি একটু আপনার সাথে কথা বলবো যে বিপিনুল হক নূর আপনাদেরকে বলেছিল আপনাদের পাশে থাকবে, আসলে আমাকে পাশে থাকবে, হে আমাকে ভালো মন্দ সুখ দুঃখ দেখবে, এখনো আমাকে পাশে আছে। কিন্তু মনে করেন এই যে কিছুদিন আগে আসামিনে ধরা হয়েছে, এই আসামির বিরুদ্ধে অনেকজনে অনেক কথা আমাকে ধরতেছে, কল্লাসা হইবে, এই করবে সেই করবে, দেখে নেবে খুব মেথায়, তা 5 বছর নালে ক্ষমতায় থাকবে, 5 বছর পর আমরা কোথায় যাবো এই এরা দেখতে চায়, কইতেছে আমরা দেখবো যে 5 বছর পর কোথায় থাকো তোমরা, 5 বছরের নালে ক্ষমতা আছে, ক্ষমতার পরে কি করবে দেয় ওই যে আসামি দেওয়া হচ্ছে এখানে। আসলে কথাগুলো উনি যা বললো এমন কিছু ঘটনা হয় নাকি? এটা মনে করেন ওই হুমকি দেওয়া হয় যে তোমরা যে এইরকম চালাইতেছো, আপুসে ওই কইছে না নয়মুল যে আপুসে দেখেন আমরা কি চান কি চান, এটা হারা কিন্তু নাই না, এটা আইনের ছয় নিতে চায়, এইটা হারা বলছে। আমরা একটু আপনার সাথে কথা বলবো। আপনি তো নাইমুলের নানি, তাই না? একটু বলুন তো আপনাদের পাশে বিপিনুল হক নূর আছে কিনা? হ্যাঁ আছে, আছে হে সবাই, ওই নাজমুল দেয়া, ওই ইয়ার দেয়া, কালসার, এরা আমার খোঁজ খবর আমার বাইরে নেয়,
এই আবাসনের যারা আপনারা রয়েছেন সবার কি খোঁজ খবর নিচ্ছেন, কেমন আছেন? বাড়ি নিয়েছে আপনাদের সবার ভালো মন্দ খোঁজ খবর নিচ্ছেন? জি, দর্শক আমি একটু আপনাদেরকে একটু আপনারা এখানেই দাঁড়ান, আমি ক্যামেরাটা একটু নিয়ে আসেন ভাই, এদিকে আমার দিকে ধরেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিছুদিন আগে কিন্তু এই বিপিনুল হক নূরের ট্রাক মার্কা করার কারণে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি যে তার যে ঘরে আগুন দিয়েছিল, এই সেই যে ঘরে যে আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু এখনো বাইরে পড়ে রয়েছে। আপনাদেরকে যদি দেখায় তার যে ভাত তরকারিগুলো রাখা হতো সে যে আলমারিটি পুরো একেবারে ছাই হয়ে গেছে, এবং তার যে একটি ফ্রিজ ছিল সেটিও কিন্তু বাইরে পড়া রয়েছে। এখন এটা কিন্তু কোনো কাজ হচ্ছে না, কিন্তু ঘরটি মোটামুটি কায়দায় লিপ সিপ দিয়ে রাখলেও এখনো কিন্তু তার থাকার অবস্থা কিন্তু তেমন ভাবে হয়নি। তাই বিপিনুল হক নূরের কাছে আমার আবেদন থাকবে, এলাকাবাসীর আবেদন, যেন খুব শীঘ্রই, এদিকে নিয়ে আসেন ক্যামেরা, খুব শীঘ্রই যেন তাকে একটা ভালো ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা একটু কথা বলবো বিপিনুল হক নূরের নির্দেশনায় এই আমখলার সন্তান, যিনি গলাচিপা উপজেলা শ্রমিক অধিকার পরিষদটা সাধারণ সম্পাদক হিসাবে সভাপতি আমির হোসেনের সাথে নেতৃত্বে যিনি চৌকস ভাবে নেতৃত্ব দিয়ে আসছেন, এবং নির্বাচনের আগে যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিপিনুল হক নূর এবং তার নেতাকর্মী, সেই প্রতিশ্রুতি রাখার জন্য কিন্তু তিনি এই যে ঘরপোড়া নাইমুলের খোঁজ খবর নিতে এসেছেন। আমরা একটু নাজমুল হাসান আপনার সাথে কথা বলবো যে আপনারা হঠাৎ করে আজকে এখানে কেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা দেখেছেন নির্বাচনের আগ মুহূর্তে এই আমাদের এই গণ অধিকার পরিষদের যে ট্রাক মার্কার সমর্থক নয়মুলের বাসার উপরে কিছু দুর্বৃত্তকারীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন আমরা বিপিনুল হক নূর সহ তার নেতাকর্মীরা আমরা এই স্থানে এসে তাদের সাথে কথা বলেছি এবং তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, এবং তাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমাদের জন্য যেহেতু আপনাদের এত বড় ক্ষতি হয়েছে, যে দুর্বৃত্তরা আপনাদের উপরে এত নির্যাতন করেছে, আপনাদের উপরে যারা এই হামলা চালিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এবং তারই ধারাবাহিকতায় নাইমুল নিজে বাদী হয়ে এই দুর্বৃত্তকারীদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান ইনচার্জ মহোদয় সে তার সুন্দর নেতৃত্বে কিছুদিন আগে একজন আসামি ধরা পড়েছেন এবং তাকে চালান করা হয়েছে পটুয়াখালী কোর্টে। আশা করি সুষ্ঠু তদন্ত করে আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের উপরে আমাদের আস্থা বিশ্বাস আছে, এবং আমরা গণ অধিকার পরিষদ সর্বসময় শুধু নয়মুল নয়, যে নয়মুলের উপরে আজকে এই হামলা হয়েছে এই বিধায় যে নয়মুলের পাশে আছি সেটা না। গণ অধিকার পরিষদ করেছে যারা না করেছে, আমরা কোনো দলমত এখন বুঝি না। আমরা বুঝি বিপিনুল হক নূর এই আসনের সন্তান, বিপিনুর এই আসনের থেকে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আমরা সকল মানুষের পাশে আছি এবং থাকবো। আমরা বলতে চাই, যেহেতু এই নয়মুল আমাদের দল করার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা বিগত দিনে যেরকমের আশ্বাস দিয়েছি, আমরা তারই ধারাবাহিকতা এখন আমরা এই নয়মুলের পাশে আছি, এবং নয়মুল যতদিন আছে, আমরা যতদিন আছি, বিপিনুল হক নূরের নির্দেশ করবে আমরা নয়মুলের পাশে আছি এবং থাকবো। যে আমরা একটু কথা বলবো যে বিপিনুল হক নূরের যিনি সহকর্মী, যিনি সবসময় বিভিন্ন আন্দোলনে বিপিনুল হক নূরের পাশে থেকে ঢাকার রাজপথে তিনি সংগ্রাম করেছেন, নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছেন, এবং তিনি এই নির্বাচনে অনেক হুমকি ধমকিও পেয়েছিলেন। তিনি লাইভে এসে কিন্তু জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটিও কিন্তু দেখিয়েছেন। আমরা সেই তুহিন তার সাথে একটু কথা বলবো, তিনিও কিন্তু ঢাকায় বেশ সময় থাকেন। আজকে বিপিনুল হক নূরের নির্দেশনায় তার সেই কথা মতো তিনি কিন্তু তার খোঁজ খবর নিতে এসেছেন। আমরা একটু তার সাথে কথা বলবো যে তুহিন ভাই, আপনিও এখানে আজকে এসেছেন, আসলে কেন এসেছেন, কোন কারণে এসেছেন? ধন্যবাদ গ্রিন বাংলা টিভিকে। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে নির্বাচনের আগ মুহূর্তে বেশ কয়েক সপ্তাহ আগে আর কি এই যে আমাদের যুব অধিকার পরিষদ আমখোলা ইউনিয়ন শাখার সদস্য এবং বিপিনুল হক নূর ভাইয়ের একজন একনিষ্ঠ কর্মী, ট্রাক মার্কার সমর্থক নাইমুলের বাড়িতে কিছু দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে দিয়েছিল পেট্রোল ঢেলে, সে ট্রাক মার্কা করে। এই জন্য তো তখন বিপিনুল হক নূর ভাই নিজে এখানে এসেছিলেন এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এসেছিলেন, সবাই ওর খোঁজখবর নিয়েছে। এবং নূর ভাই এখানে থাকা অবস্থায় তিনি একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নাইমুল যেহেতু আমাদের
ট্রাক মার্কার সমর্থক হওয়ার কারণে তার এই ক্ষতি হয়েছে, দুর্বৃত্তরা তার এই ক্ষতি করেছে, তার ক্ষতিপূরণ দিতে যা কিছু লাগে আমরা ওর পাশে আছি। সেই হিসাবে তখনই ওকে কিছুটা সাপোর্ট দিয়েছিল, তার ফোন টোন অনেক কিছু যেহেতু পুড়ে গিয়েছিল আগুনে, যার কারণে তার যা কিছু প্রয়োজন ওই সময় দিয়েছিল। এবং ওর পাশে নূর ভাই বলছে যে আমরা একদিন না, ওই যে একদিন তাকে ভালো একটা কিছু করে দিলাম তারপর আর তাকে চিনলাম না, এরকম না। ও যেহেতু আমাদের সংগঠনে মন প্রাণ দিয়ে ভালোবেসে কাজ করেছে, ওর পাশে আমরা আজীবন আছি। যতদিন বিপিনুর বেঁচে থাকবে, এই গণ অধিকার পরিষদ বেঁচে থাকবে, এই আমখোলা ইউনিয়নের নেতৃবৃন্দ তথা আমরা ঢাকাতে থাকি, তারপর আমরা এই ইউনিয়নেরই সন্তান। তো আমরা যখনই আসি এলাকায় ওর কাছে ছুটে আসি ওর খোঁজ খবর নেওয়ার জন্য। নূর ভাইকে জানাই যে নাইমুল এই সমস্যা আছে, ওই সমস্যা আছে। হ্যাঁ, নূর ভাইকে আমরা বিষয়গুলো জানাই এবং নূর ভাই তো ওর পাশে থাকবে ইনশাল্লাহ। সে যতদিন বেঁচে থাকবে ওর পাশে থাকবে। এবং আমরা জানতে পেরেছি যে ওর যে মামলাটি হয়েছিল সেই মামলার কিছু আসামিরা এখনো তাকে হুমকি দামকি দিচ্ছে। তো ও তো আর কাউকে অ্যারেস্ট করায় নাই। ও এখানে আগুন দিয়েছিল, যে খবর পেয়ে পুলিশ এসে দেখে গেছে কারা কি করছে না করছে, তারা তদন্ত করে বের করেছে, সেই আসামি একজন অ্যারেস্ট হয়েছে। কিন্তু ও তো কাউকে অ্যারেস্ট করায় নাই, ও অ্যারেস্ট করানোর বাকি। পুলিশ যার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে এবং সত্যতা পেয়েছে তাকেই গ্রেপ্তার করেছে। এবং এরকম তদন্তে যাদের নাম উঠে আসবে একে একে সবাই গ্রেপ্তার হবে। এরকম হুমকি দামকি দিয়ে আপনারা আসলে কিছু করতে পারবেন না। নির্বাচনের সময় তো আপনারা অনেকে হুমকি দিয়েছেন যে ঘোড়া মার্কার পক্ষে কাজ না করলে, হাসান মামুনের পক্ষে কাজ না করলে 12 তারিখের পরে এলাকায় থাকতে পারবেন না, এই সেই বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়েছেন না। তারপরও কিন্তু দেখেন জনতার বিজয় হয়েছে, বিভিন্ন ট্র্যাকের বিজয় হয়েছে। জনগণ এখন স্বস্তিতে এই গলাচিপা দশমিনে বসবাস করছে। আমাদের লোকজন কিন্তু কাউকে তুইও বলতেছে না, মানে হয়রানি তো দূরের কথা, জিজ্ঞাসাও করতেছে না যে তুমি কেন গোড়া করলা, এই করলা সেই করলা, জিজ্ঞাসাও করে না। তো এর মাধ্যমে প্রমাণিত হয় যে বিপিনুর সে একটি শান্তির বার্তা নিয়ে এই গলাচিপা দশমিনে এসেছে। গলাচিপা দশমিনের মানুষকে সুখে শান্তিতে রাখার জন্য তিনি কাজ করছে। আর তার কাজকে আপনারা সবাই সহযোগিতা করবেন, এতটুকু। ধন্যবাদ। যে দর্শক, আমি আসলে আপনাদেরকে এই আমখলার থেকে যেমনটা জানাতে চেয়েছি, এই দড়ি পায়ের চর থেকে, যে বিপিনুরুল হক নূর কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনাদেরকে জানাতে চাই আজকে কিন্তু বিপিনুরুল হক নূর মন্ত্রী পরিষদে বসেই কিন্তু, যারা আমরা বিদেশ থাকি, প্রবাসে থাকি, আমরা বিভিন্ন সময় আমরা এই প্রবাসে বয়ে মারা যাই, কিন্তু ঢাকায় যখন আমাদের বাংলাদেশের লাশ নিয়ে আসে তখন আমাদের বিভিন্ন স্থানে যেতে আমাদের বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে যায়। সেই চিন্তা করে কিন্তু বিপিনুরুল হক নূর আজকে এই প্রবাসীদের কথা চিন্তা করে কিন্তু 2টি অ্যাম্বুলেন্স তিনি কিন্তু আজকে শুভ উদ্বোধন করেছেন। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে যদি প্রবাসী মারা যান, বাংলাদেশে তার লাশ আসলে সেই লাশ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে উপজেলা জেলায় তারা বিনে খরচে সেখানে কিন্তু সেই লাশ পাঠাতে পারবেন। সেটি কিন্তু 2টি অ্যাম্বুলেন্স বিপিনুরুল হক নূর প্রথম চমক দেখিয়েছেন। এতে সারা বাংলার মানুষ সহ সাধারণ মানুষ কিন্তু খুশি। আর আপনাদেরকে জানাতে চাই, প্রশাসন যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এখনো কিন্তু এই নাইমুল এখনো কিন্তু হুমকি পাচ্ছেন, হুমকি দেখাচ্ছে যে কেন সে ধরাইছে, আসলে ঘরে আগুন লাগিয়েছে, সে মামলা করছে। সেই ধারাবাহিকতায় প্রতিদিন ভাবে আসলে পুলিশ তাদেরকে ধরছেন, বিচার করছেন, কিন্তু সেখানে তাকে এখনো বিভিন্ন হুমকি দামকি দেখাচ্ছেন। তবে আমার সব থেকে ভালো লেগেছে যে বিপিনুরুল হক নূর এই গলাচিপা দশমিনার জনপথের মানুষকে যে আশ্বাস দিয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি রাখার জন্য তিনি দল মল নির্বিশেষে, কে গণ অধিকার করেছেন, কে ট্রাক করেছেন, কে ইসলামী আন্দোলনের হাত পাকা করেছেন, সেটি দেখার বিষয় না, তিনি কালকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি বিপিনুরুল হক নূর গতকাল তিনি কিন্তু তার যে নেতাকর্মী রয়েছে, তার যে প্রধান এজেন্ট ছিলেন পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিমুল্লাহ এনিমি সহ শ্রমিক অধিকার পরিষদের যে সভাপতি রয়েছে আমির হোসেন নাজমুল, যুব অধিকার পরিষদের যে আবুল রয়েছে, সাধারণ সম্পাদক সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক আবুল রয়েছেন, যে ছাত্র অধিকার পরিষদের যে সভাপতি আরিফ বিল্লাহ ইমরান, সবাইকে যে অঙ্গ সংগঠন নেতা গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন সবাইকে কিন্তু তিনি তার যে গ্রুপ কলে, ভিডিও কলে তিনি কিন্তু বার্তা দিয়েছেন, এই গলাচিপা দশমিনায় কোনো ঘাটে, তরমুজ ঘাটে কোনো জায়গায় চাঁদাবাজি চলবে না, পুলিশ নামে যে একটি 200 টাকা বিট নেওয়া হয় সেটি চলবে না, যে মানুষের যে জায়গায় যে 500 টাকা করে গাড়ির কাছ থেকে নেওয়া হয় সেটি চলবে না। সেই বার্তা মোতাবেক কালকে দেখেছি
গণ অধিকার পরিষদ সহ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা ওপেন মাইকিং করে কিন্তু খাটে খাটে তারা মিছিল করেছেন। তারা কিন্তু সবাইকে সতর্ক করেছেন, সাদাবাজি যদি কেউ করতে আসে সাদাবাজদের সেই কারেন্টের পুলের সাথে বেঁধে রাখা হবে, তেমন কিন্তু তিনি বার্তা দিয়েছেন। তারই ধারাবাহিকতা আজ কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু নাজমুলের খোঁজ খবর নিতে এবং সাধারণ মানুষদের খোঁজ খবর নিতে এই দড়ি বায়েরচর 1 নং ওয়ার্ডে যে আবাসন রয়েছে সেই প্রকল্পে কিন্তু তারা এসেছেন এবং তাদের খোঁজ খবর নিয়েছেন এবং তারা জানিয়েছেন তাদেরকে যদি কেউ অন্যায়ভাবে কেউ যদি কোনো থ্রেট করা হয়, হয়রানি করা হয়, সেই বিরুদ্ধে আপনারা কি প্রস্তুতি নেবেন, কি গ্রহণ করে? আসলে বিষয়টা আপনারা দেখেছেন যে আমরা গতকালকে আপনারা দেখেছেন যে আমরা লুটপাট, চাঁদাবাজি, জমি দখল, ভূমি দখলের বিরুদ্ধে আমরা যেভাবে সোচ্চার আমরা মাঠে ঘাটে কাজ করছি, তারাই ধারাবাহিকতায় যেহেতু নয়মুল আমাদের একজন শ্রমিক অধিকার বা যুব অধিকার পরিষদের একজন সদস্য, সেক্ষেত্রে আমাদের একজন কর্মী, শুধু নয়মুল নয়, আমরা এই গলাচিপা 10 মিনার প্রত্যেকটা মানুষ যে কোনো ভাবে যদি অন্যায়ভাবে তার উপরে হয়রানিমূলক কোনো কার্যক্রম চালানো হয়, গণ অধিকার পরিষদ তাদের পাশে আছে, ভিপি নুরুল হক নূর তাদের পাশে আছে। আপনাদের নেতাকর্মীরা যদি ক্ষমতার দাপট পেয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে যারা ট্রাক করছে বা কেউ ঘোড়া করছে, কেউ হাত পাকা করছে, আপনাদের ক্ষমতার ব্যবহার করে, অপব্যবহার করে যদি তাদেরকে অত্যাচার করা হয়, সেই বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এ বিষয়ে বিপিন নুরুল হক নূর ভাই নির্বাচিত হওয়ার পরাপরই একটি বক্তব্য স্পষ্ট করেছে যে একটা আসনে একাধিক প্রার্থী থাকতে পারে, কেউ ইসলামী আন্দোলন হতে পারে, জামাতের হতে পারে, বিএনপির থাকবে, স্বতন্ত্র থাকবে, বিভিন্ন মতের থাকবে, কিন্তু এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার সকলেরই রয়েছে। নূর ভাই এভাবেও কিন্তু বলেছিল যে আমাদের সাথে যারা অন্যায় করেছে আমরাও তাদের সাথে ইনসাফ করতে চাই। সেই বিষয়টা তার এই বক্তব্যের মাধ্যমেই কিন্তু প্রমাণিত হয় যে বিপিন নূর এই গলাচিপা 10 মিনাকে সহিংসতা নয়, একটি শান্তির এলাকা হিসাবে আর কি উপস্থাপন করতে চায় সারা বিশ্বের কাছে। তো নূর ভাই বলছে যে কাউকে অযথা হয়রানি করা যাবে না, এবং আমাদের সংগঠনের নাম ভাঙিয়ে যদি কেউ কারোর সাথে, হতে পারে সে স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া মার্কার পক্ষে কাজ করছে, কিন্তু তার সাথে যদি আমাদের কোনো লোক অন্যায় করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে আমার পক্ষের কি না বিপক্ষের এইটা বাছাগুছা হবে না। আমরা ন্যায় নীতির যে আমরা আরেকটি বিষয়ে কথা বলতে চাই যে আপনি কিছুদিন নির্বাচনের মধ্যে আপনি আপনার নিজের যে পার্সোনাল ফেসবুক আইডি রয়েছে সেটিতে লাইভে এসে বলেছিলেন যে আপনার জীবন নিয়ে হুমকিতে রয়েছেন, আপনাকে মারার প্ল্যান করতেছে। এখন তো আসলে তাদের যারা বলছে, আপনার যারা বিপক্ষের পার্টি ছিল তারাই তো বলছেন আপনার দল ক্ষমতা এসেছেন, এখন আপনি কি এই যারা বলেছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিনা? আসলে আমার তো ওই সময়টাতে আমার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া সহ আমাকে হত্যার হুমকি সহ বিভিন্ন ধরনের হুমকি দামকি ছিল। এলাকারই আশপাশের কিছু লোকজন যারা আমার ফ্যামিলির কাউকে এলাকায় থাকতে দেবে না, 12 তারিখের পরে বিভিন্ন হুমকি দামকি ছিল। তো তখনই আমি লাইভে ওই সময় লাইভ করছি ঠিক বিষয়গুলো জানিয়ে রাখার জন্য, যদি আমার কোনো ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে কারা দায়ী থাকবে এই জন্য। তো পরবর্তীতে আমি লাইভেই কিন্তু বলছিলাম যে তারা তো আমাদেরকে 12 তারিখের পরে এলাকা ছাড়া করতে চায়, কিন্তু আমরা যদি নির্বাচিত হই, বিপিন নুরুল হক নূরের ট্রাক মার্কা যদি এখানে বিজয়ী হয়, আমাদের যারা বিরোধিতা করেছে, এলাকা ছাড়া করার হুমকি দামকি দিয়েছে, হত্যার হুমকি দিয়েছে, ঘরবাড়ি জ্বালানোর হুমকি দিয়েছে, তাদেরকে আমরা কোনো ধরনের ডিস্টার্ব করব না। তার মাধ্যমে আমরা প্রমাণিত করব যে আমরা ওই এক কথায় গ্রামের ভাষায় বলতে চাই, তাদের মতো নষ্ট রাজনীতি করতে চাই না। নষ্ট রাজনীতি যারা করে তারা কিন্তু সফল হয় না। দেখেন, তারা হিন্দু মানুষকে গিয়ে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিল যে এখানে যদি ঘোড়া ফার্স্ট না হয় তাহলে মনে করবো তোমরা হিন্দুরা সব ট্রাকে ভোট দিছো, তাহলে সন্ধ্যার পরে তোমাদের বাড়িঘর সব জ্বলবে, এখন তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কি আসলে ট্রাকে ভোট দিবে নাকি ঘোড়ায় ভোট দিবে। এই ধরনের হুমকি যদি দেয় তখন কিন্তু আসলে হিন্দু মানুষ তারা সংখ্যায় কম, এই কারণে অনেকে আতঙ্কিত হয়ে যায় যে তাহলে তো এখানে ট্রাক ফার্স্ট হতে দেওয়া যাবে না। তো এরকম হুমকি দামকি দেওয়ার কারণেই এবং কিছু হত্যা মামলার আসামি, ইয়াবা ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, এরকম কিছু উচ্ছৃঙ্খল লোকজন তাদের সাথে রাখার কারণেই তারা আজকে এই তাদের পরাজয় হয়েছে। এবং আমাদের সাথে হামতামকরণের লোক ছিল না, তবে আমাদের সাথে সাধারণ মানুষ ছিল, যেই মানুষগুলো একজন আমাদের দলে আসলে তার আদর্শ দেখে, তার
যেই ইমেজ সেটা দেখে আরো হাজার হাজার মানুষ চায় যে না, ওর মতো একটা ভালো মানুষ যেহেতু বিপিনুরের সাথে আছে, ট্র্যাক মার্কার পক্ষে আছে, আমিও চাই। তো সেই সাধারণ মানুষ, ভালো মানুষ, খেটে খাওয়া মানুষগুলো আমাদের সাথে ছিল, যার কারণে আমাদের বিজয় হয়েছে। এবং বিজয় পরবর্তীতে আমরা কাউকে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোনো ধরনের হয়রানি করেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ তারা ভুয়া ফেসবুকে খেলে এই যে কিবোর্ড পাইয়া লইছে, তো এরকম মন চায় টাইপ করে একটা অভিযোগ দিয়ে দিল, কিন্তু তারা কি কখনো একটা ভিডিওতে দেখাতে পারবে যে গণ অধিকার পরিষদের কোনো লোক কারো উপরে হামলা করেছে, থানায় অভিযোগ হয়েছে, এরকম কেউ দেখাতে পারবে না। ফেসবুকে আপনি একটা জিনিস টাইপ করে লেখা পোস্ট করে দিলেন, তার মানে এটা যে সত্য তাও কিন্তু না। তো এই বিষয়ে আমি আমাদের গলাচিপা দশমিনের সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাবো যে তাদের প্রোপাগান্ডা আপনারা কেউ কান দিবেন না, আপনারা যাচাই করবেন। ধন্যবাদ সকলকে। যে আমরা একটু কথা বলবো, যে চাচা আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে বিপিনুরুল হক নূর আসলে নির্বাচিত হওয়ার পরে আপনারা কেমন আছেন? কোনো হুমকি ধমকি বা শান্তিতে আছেন কিনা? আমার বাড়িতে এই জায়গায় কোন জায়গা আপনার বাসা? আগে তবে কেমন কেমন বিপিনুরুল হক নূর কিভাবে শুনলেন? কেমন কেমন শুনলেন? আপনি বিপিনুরুল হক নূর মন্ত্রী হওয়ার পরে কেমন শুনলেন? ভালো। ভালো। যে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে সর্বোপরি আপনারা দলবল নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে চান কিনা? অবশ্যই আপনারা দেখেছেন যে বিগত দিন থেকে আমার কয়েকটা লাইভ দেখেছেন যে বিপিনুরুল হক নূর নির্বাচনের আগ মুহূর্তে যে কথা বলেছেন যে এই গলাচিপা দশমিনার সন্তান আমি একজন সাধারণ মেহনতি মানুষের সন্তান, একজন কৃষকের সন্তান। আমি চাই প্রত্যেকটা সাধারণ মানুষের সাথে মিশে চলে। আমার এই আজকে বিপিনুরুল হক নূর এমপি হয়েছেন, বিপিনুরুল হক নূর মন্ত্রী হয়েছেন, তারপরও আপনি দেখেছেন যে আমাদের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন, আমাদের কঠোরভাবে হুঁশিয়ারি করেছেন যে তোমরা প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাবা, দাঁড়ে দাঁড়ে যাবা। যারা আমাকে মূল্যায়ন করেছে, যারা আমাকে এমপি বানিয়েছে, তাদের পাশে থাকার জন্য আমাদেরকে বলেছেন। এবং আমরা তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা সর্বোপরি শেষ কথা যে এই গলাচিপা দশমিনা আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো মত বুঝি না, আমরা বুঝি এই গলাচিপা দশমিনার প্রত্যেকটা মানুষ আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের পাড়া প্রতিবেশী। আমরা কোনো দল মত চিনি না। আমরা চাই আগামী দিনে এখন থেকে প্রত্যেকটা মানুষকে নিয়ে, প্রতিটা মানুষকে নিয়ে আমরা চলতে চাই। আমরা কোনো দলের ভাগাভাগি করতে চাই না। আমরা চাই বিপিনুর এই জায়গা থেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আমরা চাই বিপিনুরের সহযোগিতা আপনারাও গ্রহণ করুন। বিপিনুরুল হক নূরের সহযোগিতার তার ছায়াতল আপনারাও আসুন। আমরা সুন্দর একটি জনপদ গড়ার জন্য আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। যে ধন্যবাদ। দর্শক, আমি শেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখছেন যে নাইমুলের এই যে সামনে যেখানে তার ভাত রাখতো, তার তরকারি রাখতো, যে একটি এটা কি বলে হয় খারাপ ডুবি, সেটি কিন্তু পুড়ে একেবারে একেবারে একা হয়ে গেছে। সেটি কিন্তু বাইরে রাখা হয়েছে এবং তার হয়তো বা এটা একটা ড্রেসিং টেবিল মনে হচ্ছে, সেটিও কিন্তু পুড়ে গেছে। এবং পাশে যে তার একটি ফ্রিজ রয়েছে সেটিও কিন্তু পুড়ে গেছে। আর তার যে মোটর সাইকেল ছিল, একটি মোটর সাইকেল, সেই মোটর সাইকেলটি গলাচিপা থানায় নেওয়া হয়েছে। তবে সর্বোপরি আমার ভালো লেগেছে যে বিপিনুরুল হক নূর তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষের পাশে যাবেন, পাশে থাকবেন, কর্মীরা তার জন্য যে যার ক্ষতি হয়েছে তাদের পাশে তিনি খোঁজখবর নিচ্ছেন, এটি আমি না সুশীল সমাজ সবারই ভালো লেগেছে। এবং বিপিনুরুল হক নূর কিন্তু তার নেতাকর্মীদের হুঁশিয়ার দিয়েছেন নির্বাচন চলে গেছে, নির্বাচনের সময়ে এখন আমি পটুয়াখালী 3 আসন গলাচিপা দশমিনা সংসদীয় সাধারণ মানুষের সাথে মিলেমিশে তাদেরকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই, এমনটাই কিন্তু তিনি ঢাকায় গিয়েছেন, সেখান থেকে আসলে খুব শীঘ্রই সবার সাথে দেখা করবেন। যেটা সব দিন বা লাইভে